আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো একটি সুন্দর লোগো। লোগোটির নাম হচ্ছে ঈগল লোগো। তো আমি ভিডিওর মধ্যে কথা না বাড়িয়ে আমার একটা ইন্ট্রোর পর শুরু করতেছি। প্রথমে আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর আমাদের এখানে আসার পরে এখানে থ্রি ডট এখানে ক্লিক করে আমাদের ইমেজ সাইজটা ইউটিউব থাম্বনেল করে নিতে হবে। তারপর আমাদের টেক্সটটি ডিলিট করে দিতে হবে। এখানে প্লাস এখানে ক্লিক করে ফর্ম গ্যালারি থেকে আমাদের কিছু পিএনজি চুজ করে নিতে হবে। আমি সকল পিএনজি এবং ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো আমি গুগল ড্রাইভের মাধ্যমে শেয়ার করে দিব। আপনারা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আমি একটি সর্বপ্রথম পিএনজিটা চুজ করলাম। এই পিএনজিটা আমি চুজ করে একটু ছোট করে দেব। তারপর আমি পিএনজির কালারটা ব্ল্যাক করে দেব। আমি মাউস পয়েন্ট যেখানে যেখানে রাখতেছি আপনারা ঠিক ওইভাবে আপনারা কাজ করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য আমি মাউস ইউজ করতেছি। তারপরে আমি একটি শিফট নিয়ে এই পিএনজির সাথে মার্জ করে নিব, যাতে সমান জায়গায় পিএনজিটা রাখা যায়। আমি মার্জ করে নিলাম। তারপর এখান থেকে রিলেটিভ পজিশনটা সমান জায়গায় করে দিব। তারপর আমি দ্বিতীয় পিএনজিটা চুজ করব। তো আমি এই পিএনজির মধ্যে একটি শেপ মার্জ করে নিব। তারপর আমি পিএনজিটা আবার রিলেটিভ পজিশনে গিয়ে সমান করে দেব। তারপর আমাদের তৃতীয় পিএনজি একটি ঈগল পিএনজি আছে, আমরা ওইটা চুজ করে নিব। দেখুন আমাদের ঈগল পিএনজি, এটা আমি মাছ বরাবর মাঝখানে সমানভাবে বসিয়ে দেব। এটা আমি মার্জ করলাম না, কোনো শেপ মার্জ করলাম না, এটা আমি রিলেটিভ পজিশনে নিয়ে সমান জায়গায় বসিয়ে দিব। তারপর আমি তিনটা পিএনজি মার্জ করে নেব। এখান থেকে আমি দুইটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চুজ করব। প্রথমে আমি এই নীল ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম। তারপর এখান থেকে আমাদের রেশিওটা 60:90 চুজ করতে হবে। তারপর এখানে আমাদের রিলেটিভ সাইজটা সমানভাবে দুটোটা 100, হাইট এবং ওয়েটটা 100 করে নিতে হবে। তারপর আমাদের যে তিনটা মার্কস করা পিএনজিটা লেয়ারটা উপরে উঠিয়ে দিতে হবে। তারপর আমি আবার প্লাস আইকন ক্লিক করে গ্যালারি থেকে দ্বিতীয় ব্যাকগ্রাউন্ড ইমেজটা চয়েস করে নিব। তো আমি এখানে আবার আমাদের যে পিএনজিটা লেয়ারটা আবার উপরে উঠিয়ে দেব। তারপর আমি পিএনজিটা একটু সমানভাবে ঘুরিয়ে দেব, অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেব, একটু ছোট করে অ্যাঙ্গেলটা ঘুরিয়ে দেব। এখানে দেখুন আপনারা আমি যেভাবে মাপকাঠি নিতেছি, দেখুন এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমি পেঞ্জের মাপকাঠি কীভাবে নিতেছি দেখুন। আমি যেভাবে দেখিয়ে দিতেছি আপনারা ঠিক ওইভাবে করে নেবেন, তবে একটি লোগো শেষ পর্যায়ে সুন্দর দেখাবে। তারপর আমি এই পেনজিটা এবং কি এই ব্যাকগ্রাউন্ড দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটা মার্জ করে নিব। তারপর আমি ইরেজ কালার দিব। ইরেজ কালার দিয়ে এখান থেকে আমি ফিল্টার ক্লিক করে ব্ল্যাকে ক্লিক করব। তারপর আমি প্রথম ব্যাকগ্রাউন্ডটা একটু ফিল্টার করে নিব। আমি ফিল্টারটা যেভাবে করলাম আপনারা চাইলে ওইভাবে করতে পারবেন, না হলে আপনাদের চয়েস মতো আপনাদের পছন্দের মতো ফিল্টারগুলো করতে পারবেন। আমি আমার পছন্দের মতো এই ফিল্টারে করে নিলাম। তারপর এখানে টিকমার্ক দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি আর যে প্রথম আমি যে পিএনজি এবং প্লাস দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডটা মার্জ করলাম, এইটাকে কিছু কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য প্রথমে 3D শেপে চলে যাব। এখান থেকে আমি এনেবল করে দিব। তারপর এখান থেকে অবলিকটা
সিলেক্ট করে ডেপথটা 2 করে দিব। তারপর এখান থেকে ডার্কেনটা আমি 88 বা 90 এর আশেপাশে রাখবো। তারপর আমাদের 3D রোটেশনটা 275 করে দিতে হবে। তারপর এখান থেকে আমাদের ইন্টেন্সিটিটা একটু কমে দিতে হবে। তারপর আমাদের শ্যাডোটা বাড়িয়ে দিতে হবে। তারপর আমাদের হার্ডনেসটা একটু কমে দিতে হবে। তারপর এখানে শ্যাডোটা একটু হালকা শ্যাডোটা কাজ করে নেব। আমি শ্যাডোটা 9 করে দিলাম। তারপরে অফসেট এক্সটা -3 করে দেব। তারপরে এখান থেকে অফসেট ওয়াইটা 6 বা 7 এর আশেপাশে রাখবো। তারপরে এখান থেকে আমি এমবসে ক্লিক করব। এমবস থেকে আমি এখানে লাইট অ্যাঙ্গেলটা হালকা একটু কমিয়ে বাড়িয়ে দিই। দেখুন আমি 57 দিলাম। তারপরে ইন্টেন্সিটিটা অ্যাডভান্সে ইন্টেন্সিটিটা আমি 45 করে দেব। তারপরে এখান থেকে 88 বা 90 করে দেব। তারপরে হার্ডনেসটা 60 নিচে রাখতে হবে আমাদের। আমি 60 নিচে রাখলাম। তারপরে এখানে বেভেলটা 10 করে দিতে হবে। তো দেখুন আমার লোগো ডিজাইন করা শেষ। আপনারা এইভাবে সুন্দর সুন্দর লোগো ডিজাইনগুলো করে দিতে পারবেন আমার ভিডিওগুলো দেখে। তো আশা করি সবার কাছে ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।